দেখো আজকে যে ম্যাথসগুলো করাবো সেগুলো কিন্তু মানে রিয়েল ম্যাথমেটিক্স এই চ্যাপ্টার রিলেটেড, বোঝা গেল? ভালো করে করতে হবে, বুঝে করতে হবে। ম্যাথমেটিক্স গুলোর মধ্যে টুইস্ট আছে, ঠিক আছে? তবে যে ধর্মগুলো শিখিয়েছি বা প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো কিন্তু সব ফলো করছে, ঠিক আছে? সেগুলো করেই হবে, সেগুলো দিয়েই হবে। দেখো প্রথমে একটা বড় 6 এর মানেরটা, যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে m² + n² * a² + b² সমান a + b হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এরকম থাকলে কি করতে হবে? কে ধরতে হবে, ঠিক আছে? কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে m ইকুয়াল টু কি হয়ে যাবে? a k, তাই তো? আর n ইকুয়াল টু b k, বোঝা গেল? a k আর b k, ঠিক আছে? তাহলে যেখানে m থাকবে সেখানে a k বসাবে, যেখানে n থাকবে সেখানে b k বসাবে। তাহলে কি আছে প্রথমে? LHS এ বলো কি আছে? m² + n², m² + n², ঠিক আছে? ইনটু a² + b²। আচ্ছা, তাহলে m এর ভ্যালু কত? ak, তাহলে a² k² প্লাস b² k², তাই তো? আচ্ছা, যেটা হলো a² প্লাস b²। এবার এখান থেকে তুমি যদি k² কমন নাও, তাই তো? k² তো কমন যাবে, কি পড়ে থাকবে? a² প্লাস b² ইনটু a² প্লাস b², ঠিক আছে? আচ্ছা, এবার RHS এ বলো কি আছে? am + bn হোল স্কয়ার হ্যাঁ, am প্লাস bn তার হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? a ইনটু m এর ভ্যালু কত? ak প্লাস b ইনটু bk তার হোল স্কয়ার। তাহলে কি হলো বলো? a² k প্লাস b² k, এই টোটালটার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, এরপরে তুমি এখান থেকে কি কমন নেবে? k কমন নিয়ে নিলে, k কমন নিলে থাকবে a² প্লাস b², টোটালটার হোল স্কয়ার, তাই তো? তাহলে k এর হোল স্কয়ার আছে তো, ব্যাস k² লিখে দাও। আর a² প্লাস b² এর হোল স্কয়ার আছে বলে দুবার বসবে, এই যে a² প্লাস b², বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি হবে? এটা লিখতে হবে LHS ইকুয়াল টু RHS, বুঝতে পারলে? LHS ইকুয়াল টু RHS প্রুভড, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, 6 এর মানেরটা হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার একটা কাজ করো, পেছন থেকে করো। 11 এর 3 এরটা দেখো, একটা সামনে একটা পেছনে, ঠিক আছে? 11 এর 3 এরটা দেখো, লাস্ট এরটা কি আছে পড়ো, ভালো করে পড়ো। a/y + z সমান b/z + x সমান c/x Plus + y y বলে প্রমাণ করি যে a * b - c / y² - z²। হ্যাঁ, তাহলে কি প্রথমে লিখতে হবে? আচ্ছা, এরকম আছে, বলো এটাকে তুমি কি করবে? এটাকেও তুমি কে ধরতে পারো, কে কনস্ট্যান্ট। দেখো, তাহলে দেখো k ইনটু y প্লাস z, তো এই যে, তাই তো হচ্ছে? এই দেখো, ওটা লন্ডে লিখতে ভুলে গেলাম, এটা তো তাহলে কি হয়ে গেছে? মা বলেছে কিছু কাগজে দেবে, বুঝতে পারলে? ঠিক আছে, এটা হলো তাহলে। আচ্ছা, এবারে দেখো b বাই
z প্লাস x ইকুয়াল টু k, তাই তো? তাহলে b ইকুয়াল টু কত হবে k ইনটু z প্লাস x, তাই তো? আবার c বাই x প্লাস y ইকুয়াল টু k, তাই তো? দেখো বুঝতে পারছো? তাহলে c ইকুয়াল টু কত হবে k into x plus y. k ইনটু x প্লাস y, কোন না কোন গুণ হচ্ছে, বুঝতে পারছো তো? এরপরে আমরা কি করব, ওখানে এই যে ইকুয়াল 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 আছে তো, আমরা 1 বাই 1 করব, ঠিক আছে? জিনিসটা এভাবে করতে হবে প্রত্যেকটা। এখানে দেখো তোমাকে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে যে এখানে তো বাম পক্ষ ডান পক্ষ বলে কিছু নেই, এখানে তিনটে সমান সমান দিয়েছে, দিয়ে 1 বাই 1 ওটাকে আমরা প্রুফ করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে বিরাট কিছু টুইস্ট হবে না, এটা কলম করে করলেই হয়ে যাবে। প্রথমেরটা কি আছে বলো, a ইনটু, তাহলে প্রথমেরটা কি আছে, এক নম্বরে কি আছে a ইনটু b মাইনাস c, তাই তো? বাই y স্কয়ার z minus x. y স্কয়ার মাইনাস z স্কয়ার। আচ্ছা এটাকে তুমি কিভাবে লিখবে, এ দেখো তুমি a এর জায়গায় কি বসাবে বলো, এর জায়গায় এর মানটা k ইনটু y প্লাস z, তাই তো? দেখো তাহলে k ইনটু y প্লাস z করলে, ঠিক আছে? আচ্ছা এবারে থার্ড ব্র্যাকেট দাও, b এর মান কত বলো, k ইনটু z প্লাস x, তাই তো? মাঝে মাইনাস সাইন। c এর মান কত বলো, k into x plus y. k ইনটু x প্লাস y, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেল। আচ্ছা নিচে y স্কয়ার মাইনাস z স্কয়ার, ফর্মুলা কি হবে y প্লাস z আর তার সঙ্গে y মাইনাস z, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা এটা হলো। আচ্ছা এরপর তুমি কি করবে, দেখো y প্লাস z আর y প্লাস z কেটে গেল, কেটে গেল তো? আচ্ছা তাহলে k ইনটু আছে, আবার এই দুটো জায়গা থেকে k কমন যাবে তো, এখানেও কি আছে এখানেও কি আছে তো, তাহলে k কমন নিলাম, k কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে z প্লাস x, এখানে মাইনাস সাইন আছে তো, দিয়ে কি হয়ে যাবে মাইনাস x মাইনাস y হয়ে যাবে, বুঝতে পারলে? এই মাইনাস সাইনের সঙ্গে x আর y এর গুণ হবে, মাইনাস x মাইনাস y বাই y মাইনাস z, ঠিক আছে? আচ্ছা দিয়ে কি হলো k ইনটু আবার k ইনটু কি হলো প্লাস x মাইনাস x কেটে গেল, কি পড়ে আছে z মাইনাস y, আবার নিচে y মাইনাস z আছে, তাহলে কি করবে, এটাকে তুমি লিখে নিতে পারো k ইনটু k মানে k স্কয়ার লিখে নিলে, ঠিক আছে? আচ্ছা এবারে এই এখানে একটা মাইনাস সাইন দেবে, দিয়ে কম মানে মাইনাস সাইন দিলে এটা z মাইনাস y টা y মাইনাস z হয়ে যায় তো। দেখো z মাইনাস y কে আমরা লিখতে পারি মাইনাস y প্লাস z, এরকম লিখতে পারি। সেখান থেকে যদি মাইনাস কমন নিই y মাইনাস z ই তো হবে, তাই মাইনাস কমন নিলে জিনিসটা উল্টে যাবে। বোঝা গেল জিনিসটা কেমন ভাবে হলো, মেকানিজমটা আগের দিন তোমাকে বলেছি, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এটা কি হলো, এখানে কিন্তু ইনটু সাইন দিয়ে মাইনাস দেবে, ঠিক আছে? দিয়ে হচ্ছে y মাইনাস z, তাহলে এখন দু জায়গায় y মাইনাস z কেটে গেল, তাহলে কি হলো মাইনাস k স্কয়ার, বোঝা গেল? এটা হলো তাহলে মাইনাস k স্কয়ার বের হচ্ছে। আচ্ছা দু নম্বরে কি আছে বলো, b into c minus a. হ্যাঁ b ইনটু c মাইনাস a বাই by z square minus x square. z স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা এবার দেখো b এর ভ্যালু কত বলো, k ইনটু z প্লাস x, তাই তো? আচ্ছা আবার c এর ভ্যালু কত বলো, থার্ড ব্র্যাকেট দেবে, c এর ভ্যালু কত k ইনটু x প্লাস y, এর ভ্যালু কত k ইনটু y প্লাস z। এগুলো অন্য নিয়মও করা যায়, কিন্তু ওই নিয়মটা থেকে এই নিয়মটা বেটার। নিয়মটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু নিয়ম আছে বা কিছু কিছু মেথড আছে, সেই মেথড করলে ভুল হওয়ার প্রবণতা বেশি থাকে। এবারে অ্যাজ এ টিচার আমি সবসময় চেষ্টা করব যে কি করে সিম্পলেস্ট মেথডে দেখানো যায়। ম্যাথমেটিক্স কুড বি ডিফিকাল্ট বাট ইট ক্যান বি ডান ইন সিম্পলেস্ট মেথড, ঠিক আছে? তার কারণ হচ্ছে সহজ মেথড দেখানোর পরও স্টুডেন্টদের ভুল হয়, এটা একটা ন্যাচারাল জিনিস, মানে এটা ভুল হবেই, কিছু না কিছু উল্টো পাল্টা করে ভুল করবে, তারপর জটিল জিনিস হয়ে গেলে তখন আরো বিপদে পড়ে যাবে। যেমন এখানে যেমন তুমি এটা কেটে দিতে পারছো, কেটে দিলাম।
আচ্ছা এবারে k ইনটু লিখে বলো, ওখান থেকে আবার k কমন নিয়ে নেব, k কমন নিলে কি হবে x প্লাস y, তারপরে কি হবে তারপরে x y প্লাস z, তাই, আর মাইনাস সাইনটা কি হবে মাইনাস y মাইনাস z, বোঝা গেল? তাই তো, মাইনাসের সঙ্গে এই ব্র্যাকেটের ভেতরে যারা আছে তাদের গুণ হবে। আচ্ছা সিম্পল, সবকটা ভ্যালু এটা আসবে, এই যে অনুপাত্য, তাই না? আগে এখানে k স্কয়ার লিখে নিলাম, ঠিক আছে, ইনটু কত হবে বলো, প্লাস y মাইনাস y কেটে গেল, x মাইনাস z আছে আর নিচে আছে হচ্ছে z মাইনাস x। তাহলে এটাকে আমরা কি করব, k স্কয়ার লিখে গুণ চিহ্ন দিয়ে মাইনাস কমন নিয়ে z মাইনাস x দেখাবো, তারপর ওটাকে কাটবো, এমনি এমনি কাট, তুমি তো এটাকে কেটে দিতে পারো না, ঠিক আছে, তাই না? দিয়ে তাহলে এখানটা হলো হচ্ছে মাইনাস k স্কয়ার, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এই বোর্ডে জানো তো, এই আইসিআইসি বোর্ডে কি করে, দুটো অনুপাত দেখিয়ে দিচ্ছে তো, দিয়ে নিচে ইংলিশে লিখে দেয় সিমিলারলি ইকুয়াল টু, এটা এরকম করে দেয়, কিন্তু আমার তো এইখানে আবার তিনটেই দেখাতে হবে, বুঝতে পারলে? সিমিলারলি বলে তুমি কিছু করতে পারবে না, অনুরূপ ভাবে, মানে এই পরেরটাও তো মাইনাস কে স্কয়ার হবে, সেটা তুমি ডিরেক্টলি লিখে দিলে, সেটা করলে ঝামেলা করে, আবার হাফ নম্বর 1 নম্বর কেটে দেয়, আমি দেখেছি এরকম, মানে এরকম শুনেছি টিচারদের মুখে, আমাদের সময় বলা হতো যে ওটা একই হবে। এখন বলছে ওখানেও যদি কারোর ভুল হয়, তাহলে ওখানে ভুল হলে কিছু করার নেই, কিছু কিছু জায়গায় তো, সব জায়গায় তো কিছু করা যাবে না। এবার এই দুটো মেলানোর পর কোন একটা স্টুডেন্ট যদি এখন পরেরটায় ভুল করে, তাহলে কি করা যাবে? সেখানে কিছু করার নেই, কিছু কিছু জায়গায় কারোর কিছু করার নেই, স্টুডেন্টকে কিছু করতে হবে না, টিচারও কিছু করতে পারবে না। সি ইনটু অ্যাজ এ টিচার, টিচারের জায়গাটা খুব লিমিটেড, আমাদের জায়গাটা এই ঘরের মধ্যে আমি সব কিছু তোমাকে দেখিয়ে দেবো, বলো না কি ম্যাথ দেখবে, কিন্তু বাইরে বেরোলে তোমাকে তো একা হ্যান্ডেল করতে হবে। সেখানে আমি কি বলতে পারি, বড় জোর আমি তোমাকে বলতে পারি যে একটা ম্যাথস ভালো করে পড়বে, ম্যাথসটা বোঝার চেষ্টা করবে, মেথডে যাবে না, ম্যাথসটা তোমার কাছে কি চাইছে সেটা বোঝার চেষ্টা করবে, এরকম একটা 45 মিনিটের জ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরেও তোমাকে সব করতে হবে। হ্যাঁ, এই যেমন আজকে ইংল্যান্ড ইন্ডিয়া টেস্ট খেলা, সমস্ত বিশেষজ্ঞরা কি বলছে যে অফ স্টাম্পের বাইরের বল, করিডোরের বল ছেড়ে দিতে হবে। তাহলে হিসেব মতো করিডোরের বল ছেড়ে দেওয়া উচিত, সত্যি তাই। তার মানে কি, যে কেউ তাহলে পেছনে লেগে আউট হবে না, মানে এজ হবে না, 5খানা স্লিপ পেছনে দাঁড় করাবে, প্রথম 10টা উইকেটের মধ্যে 4টে এজ হবে। কেন? তার মানে এগুলো দিনের শেষে রিফ্লেক্স ম্যাটার করে, ঠিকই দিল বলটা, কিছু করার নেই। বিরাট কোহলি তো শুধু ওইখানেই ঠেকায়, আর কোনো জায়গা পায় না, কিন্তু তার আগে কিন্তু 27,000 রান করেছে। সুতরাং ওটাই হচ্ছে ব্যাপার, যে এখানে সেই নম্বর পাবে যার ভুল হওয়ার চান্স খুব কম। মাধ্যমিক লেভেলের অঙ্কে বুদ্ধির জায়গা খুব কম আছে, কিন্তু সিলেক্টেড ম্যাথমেটিক্স আছে, তোমাদের পরীক্ষা হয়তো সেটা 20% দেবে, মানে 70 তুমি তুলে দিতে পারবে, পরের 20-র জন্য, মানে 90-তে পরের 20-র জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। এবার কারণ তুমি যদি সব অঙ্কই চেনা ছকে করতে চাও, তাহলে 11-এ সেরকম হবে না, 11-এ সেমিস্টার মেথড, ঠিক আছে? যেভাবেই হোক তোমাকে এমসিকিউ বেশি থাকবে, তোমাকে কুইকলি জিনিসটা করতে হবে, তার মানে কি প্রসেসিংটা কুইক করতে হবে। এবার একটা কথা এই প্রসঙ্গে বলবো, যে প্রসেসিং হলো এমন একটা ব্যাপার যেটা ডিফার করে দেয় যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কে হবে, মানে যে তাড়াতাড়ি অঙ্ক বোঝে তার মাইন্ডটা শার্প, আবার তার মানে না যে সে ঘুমিয়ে থাকলে অঙ্ক করে দেবে, তাকেও তো ম্যাথগুলো বুঝতে হবে। মোট কথা প্র্যাকটিস সবাইকেই করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। আচ্ছা সি এর ভ্যালু কি আছে, k ইনটু x প্লাস y, ঠিক আছে? আচ্ছা এর ভ্যালু কি আছে, হ্যাঁ বলো। না না এখন আর কিছু লাগবে না। আচ্ছা a এর ভ্যালু আছে হচ্ছে y প্লাস z, আর b k ইনটু z প্লাস x, হ্যাঁ b হচ্ছে z প্লাস x। তাহলে এখানে x প্লাস y আর x মাইনাস y, এগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করলেই হয়ে যায়, ঠিক আছে? দেখো x প্লাস y x মাইনাস y কেটে গেল, তাহলে k ইনটু থাকছে, আবার এখান থেকে তুমি k যদি কমন নাও y প্লাস z মাইনাস x পাবে, তো এই মাইনাসটার সঙ্গে গুণ হবে, যেটা আগে বললাম, প্রসেস মোটামুটি একই। এটা খুব একটা ডিফিকাল্ট হবে না, ইট এ বিট লেন্দি বিকজ এটা লাস্ট অঙ্ক বলে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবারে k স্কয়ার করে নিলাম, দিয়ে আমার এলো হচ্ছে y মাইনাস x এলো, তাই তো? আর নিচে x মাইনাস y, যে আমি এখানে k স্কয়ার লিখলাম, ইনটু দিয়ে মাইনাস সাইন নিয়ে y x মাইনাস y করে দিলাম, তাই তো? বুঝতে পেরেছো মাইনাসটা কেমন ভাবে করছি? তাহলে কি হলো মাইনাস k স্কয়ার, ঠিক আছে?
বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে এবারে ব্যাপারটা হচ্ছে তোমাকে এই লাইনটা লিখে দিতে হবে যে এটা বলে প্রুভড। ঠিক আছে, মানে এই যে তিনটে লাইন যেগুলো প্রুভ করলে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এটা দিয়ে পাশে প্রুভড। বুঝতে পারলে? ওটা তোমাকে লিখে দিতে হবে। এখানে ছোট অঙ্ক বড় অঙ্ক কিছু কিছু নেই এখন। ঠিক আছে, যাই হোক, এটা লাইনটা তোমাকে লিখে দিতে হবে। এটা ভুলে গেলে তোমার হবে না যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, এখানে কি আছে জেড স্কোয়ার, 2 নম্বরটা কি ছিল, হ্যাঁ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা হয়ে গেল হচ্ছে প্রুফ বা প্রমাণিত। বোঝা গেল কনসেপ্টটা? ঠিক আছে। বলো এবার কোনটা করবে, তোমাদের তোমাদের চয়েস অনুযায়ী বলো। বলো 11 এর 1। ঠিক আছে, তাই বলো। 11 এর 1 কত বছর পরে অঙ্কগুলো করছি। প্রায় 2 বছর পর। মাথা কাটানো জিনিস এগুলো, দেখে তোমাকে চিনতে হবে যে এটা করলে এরকম এরকম পাওয়া যায়। বুঝতে পারলে? আচ্ছা দেখো কি আছে, x বাই, তাই তো? বলো x বাই কি আছে? x by x a x a y b plus y b y b plus z c সমান y বাই y a plus z b হ্যাঁ y a y a plus z b plus x c x c equal to z by z by z a z a plus x b x b plus y c হলে এবং x plus y plus z, তাই তো? x plus y plus z কত বলেছে? not equal to 0। তাহলে দেখাই যে প্রতিটি অনুপাত, হ্যাঁ 1 by a plus আর each ratio, প্রতিটি অনুপাত কি হবে? 1 by a plus b plus c, তাই তো? বলো কি করবে, বলো বুদ্ধিটা বলো দেখি। একটাই লাইন, বলো কি করবে, কি হতে পারে? কে ধরা যাবে না, আগেই বলে দিলাম। কে ধরা কোনো লাভ নেই। কে কোথায় বসাবে, এটা প্রতিটি অনুপাত জিজ্ঞেস করেছে। কিছুই তো নেই বসানোর মতো, না? এদিকটা দেখো ভালো করে। যদি এখন জিজ্ঞেস করো কি করে বুঝলেন যে কে ধরবো না, এই তো এদিক কোথায় বসাবে? ওখানে যেমন বসানোর জায়গা আছে। আগের অঙ্কটা বসানোর জায়গা ছিল তো, যে একটা তিনটে জিনিস ছিল, তাই তো? তুমি এরকম বসিয়ে সমান করলে জিনিস আছে কি? তাহলে মডেলটা কি? কে এফ এ ধরে লাভ নেই। এবার বলো কি করবে? তাহলে কে ধরতে পারবে না, তাহলে কি করবে? তিনটে জিনিস আছে, তাহলে a is to b equal to c is to d নেই, সমানুপাত নেই। তাহলে আর কি প্রক্রিয়া তুমি শিখেছো? বলো কি প্রক্রিয়া শিখেছো, বলো বুদ্ধি করে বলো। এটাই তো ব্যাপার এখানে, এই লাইনটাই সবথেকে ইম্পর্টেন্ট। আমাদের লাইনটা করব x into a plus b plus c হয়ে যাবে। x into a plus b plus c কি করে হয়? উপরে কি ওটা গুণ হয়ে যাবে। উপরে কি গুণ করবে, কিভাবে গুণ করবে? উপরে যা দিয়ে গুণ করবে নিচেও তাই দিয়ে করতে হবে, কিন্তু যদি গুণ হয়, যদি হয় ইফ, কারণ অনুপাতের রুলস তুমি ভাঙতে পারবে না। উপরে যদি 2 দিয়ে গুণ করবে নিচেও সব 2 দিয়ে করতে হবে, যা যা করবে উপর নিচ সেম রাখতে হবে। এবার বলো, এই লাইনটা ইম্পর্টেন্ট, একটাই লাইন। তারপর বাকিটা হচ্ছে একদম সেই কে কোয়াক। বুঝতে পারলে? যে একদম পুরো পাতি ব্যাপারটা থাকবে। কিন্তু এই লাইনটা তাহলে কি করবে? এরকম জায়গাটা যে প্রতিটি অনুপাত দেখাতে হবে, মানে প্রতিটি অনুপাত এরকম হয় তো,
এটাকে যদি আমরা কে ধরি তাহলে লিখতে হবে তো প্রতিটি অনুপাত কে, যদি ধরতাম তাহলে এখানে এবার কে ধরা যাবে না, কারণ অলরেডি প্রতিটি অনুপাতের মান এটা দিয়ে দিয়েছে, তাই কে এর মান তো এখানে দিয়ে দিয়েছে, তুমি আবার কি ধরবে? হ্যাঁ না না, তার মানে নিচে a প্লাস বি প্লাস সি থাকবে তো, তাহলে এটা কিভাবে আসবে জিনিসটা? সংযোজন প্রক্রিয়ার নাম শুনেছো? ইংলিশ কি? অ্যাডেন্ডো। অ্যাডেন্ডো মানে জানো তো? সংযোজন। অ্যাডেন্ডো বইতে লেখা থাকবে, দেখবে সংযোজন করে পাই। তাহলে সংযোজন করে কি পাবে? এইভাবে লিখতে হবে, লেখাটা ব্যাপার আছে, এই কথাটা লিখতে হবে। এই যে এই টোটাল লাইনটা এখন কষ্ট করে লিখতে হবে। এই যে y হ্যাঁ বলো, হয়ে গেছে? কাগজগুলো দিয়ে দিয়েছে? তাহলে x প্লাস y প্লাস z হয় তো সংযোজন করলে পূর্ব পদগুলোর যোগফল, তাহলে কি হবে? xa প্লাস yb প্লাস zc প্লাস ya zb প্লাস xc প্লাস za plus xb প্লাস yc, তাই তো? ইকুয়াল টু আবার উপরে x প্লাস y প্লাস z লেখো, দিয়ে কি করবে বলো? কিছুটা বলো দেখি, কিছু বুঝতে পারছো? একটু মাথা কাটা তবে এগুলো মাথা কাটা না, এটা ওই মেথড না যে ক্ষেত্রফল বার করতে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ, ওরকম ব্যাপারটা নয় যে এটা ফর্মুলার সঙ্গে সঙ্গে মেরে দিলাম, ওরকম ব্যাপারটা নয়। মারবে ফর্মুলা মারা হয়ে গেছে, ফর্মুলা কাজ শেষ, এবার বলো। আর কিন্তু কিছু মারাটার ব্যাপার নেই, শুধু এবার মানে সাইজ করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? বলো কি করবে, কিছু দেখতে পাচ্ছ? টার্মগুলো ভালো করে, নিচের টার্মগুলো ভালো করে দেখো। x টার্মগুলো একদিকে আনতে হবে। ঠিক আছে, তাই করো। xa প্লাস কি করবে? xb হ্যাঁ প্লাস xc, তাই তো? তারপর y টার্মগুলো তো হ্যাঁ ya প্লাস yb প্লাস yc za প্লাস zb প্লাস zc, তারপর একটা থেকে x গুলো কমন নিয়ে নেব আর a প্লাস b প্লাস তাহলে x কমন নিয়ে নিলে a প্লাস b প্লাস c, আবার y কমন নিলে a প্লাস b প্লাস c, তাই তো? z কমন নিলে a প্লাস b প্লাস c, ঠিক আছে? আচ্ছা দি তাহলে কি হবে? x প্লাস y প্লাস z বাই, এবার a প্লাস b প্লাস c তিনটে জায়গাতে আছে, কমন নিয়ে নাও, তাই তো? এই যে তিন জায়গা দিয়ে কি পড়ে থাকলো? x প্লাস y প্লাস z পড়ে থাকলো, তাই তো? হ্যাঁ, ওপর নিচ কেটে যাবে, প্রতিটি অনুপাত 1/a প্লাস b প্লাস c এর সমান। বোঝা গেল? হ্যালো, ঢুকলো মাথা? বুঝতে পেরেছো? দাঁড়াও, দাগ দিয়ে নাও, পরে কোনটা করবে আমাকে বলবে। হ্যাঁ, কোথায় গো? আমি কি বলবো? মোবাইল যদি কম হয়ে যাচ্ছে না, আটো বলো, তাহলে ঠিক আছে বলো, পুরোপুরি করে দেবে। হ্যাঁ, আমি তো বলি কেটে যাবো। এই তো মানে এই বড় তো ডাক্তার দিয়েছে তার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, আমার পাশে। চাও কপি করে দিতে হবে, তাহলে চাই দিও। ওরা সব রেখে দিয়েছো তো ঠিকঠাক করে? এখন দেখেছো ভাই, এখন দেখে দেখো, আমি মিডিয়াম জায়গায় দেখি। আরে বৃষ্টি কেন পড়লো?
কতটা করে বলো? 8-3 8-3 8-3 তো দেখেছো মানে পড়া হয়ে গেছে পড়ো 8-3 একটা বলো x plus y by 3 minus b 3a minus সেরকম অঙ্কই চয়েস করেছো জিনিস অঙ্কটা দেখতে হবে তারপরে y plus z y plus z এই চ্যাপ্টারের সবথেকে ডিফিকাল্ট by 3b minus c এই চ্যাপ্টারের সবথেকে ডিফিকাল্ট অঙ্ক z plus x by 3c minus a 3c minus a হলে দেখাই যে x plus y plus z by a plus b plus c ইকুয়াল টু সমান a square ax তাই plus বলি by ax plus by plus cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাই তো কি করবে এই চ্যাপ্টারের সবথেকে ডিফিকাল্ট অঙ্ক কিন্তু এটাই আগে বলে দিলাম থেকে এরকম x হ্যাঁ ঠিক আছে বলো কি করবে আমার হয়ে গেছে করা আমি এটা দেখে নিলাম জিনিসটা বলো বোঝাতে হবে তো কি করে বলো কি করে বলো এটা প্রসেসের নাম বলো এই যে বুদ্ধি ব্যাপার এখানটা এটাই তো হচ্ছে ব্যাপার কি প্রসেস লাগাবে ধর্ম তো আছেই কে ধরতে হবে হুম কে ধরতে হবে কে ধরলে তো কেলেঙ্কারি হয়ে যাবে তো এখানে কে ফর কেলেঙ্কারি কে ধরলে কে তে কেলেঙ্কারি তো কে ধরার পর কি হবে কেউ জানে না কে ধরে x প্লাস y ভ্যালু এরকম করে বের হবে দি তারপরে কি করবে এখানে x প্লাস y প্লাস z আছে তো তাহলে কি করবে প্রথমে সংযোজন বুদ্ধি করে দেখো একটু চোখে দেখতে হবে যে আমি যদি এগুলোকে অ্যাড করে দিই আমি এরকম দুটো করে পাবো দেখো ভালো করে দুটো করে x আছে দুটো করে y আছে দুটো করে z আছে এরকম করে অঙ্কের দিকে তাকিয়ে দেখতে হবে এটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাওয়ারনেস এরপর বুদ্ধিটা খাটাতে হবে ম্যাথ অ্যাওয়ারনেস কিন্তু আলাদা কারণ তোমাকে একটা বাইরের অঙ্ক দেবে আলটিমেট কোনো একটা পরীক্ষা সেটা এন্ট্রান্স এক্সামে বা যেখানে একটা ভালো পরীক্ষা সেটা তুমি কি করে করবে সেটা তো ইমিডিয়েটলি তোমার টেক্সট বইতে থাকবে না এটা সবার আগে মাথায় রাখতে হবে ওইখানেই ম্যাথমেটিক্সের অ্যাওয়ারনেসটা আসে ফর্মুলা ধর্ম ফান্ডামেন্টাল সব তুমি করলে তারপর কিন্তু তোমার অ্যাপ্লিকেশন লাগবে সেটা অ্যাওয়ারনেসটা ডিসাইড করবে যে তুমি একটা ম্যাথস ঠিকঠাক করে প্রসেস করতে পারছো চোখে ভালো করে দেখো ইট ইজ নট অ্যাবাউট সিলি মিস্টেকস এই ম্যাথসে সিলি মিস্টেকস হওয়ার চান্স কম এই ম্যাথসটা হচ্ছে অ্যাওয়ারনেস তাহলে দুটো করে আছে তো তাহলে আমি এবার দুটো করে তাহলে অ্যাড করতে থাকি দেখি কি হয় আবার এখানটা দেখেছো ভালো করে নিচটা দেখো একটা 3 আছে একটা a আছে তাহলে 2a হয়ে যাবে তো মানে একটা a মাইনাস আছে এরকম করে সব একটা করে মাইনাস আছে দেখেছো তাহলে 2 করে কেটে যাচ্ছে তো ব্যাস এই দিকটা চলে গেল তো দেখো কি হ্যাঁ আবার দেখেছো এটা করার আগেই দেখতে হবে বুঝতে পেরেছো ব্যাপারটা জিনিসটা তাহলে আমি ফার্স্ট স্টেপটা আমি তাহলে কি করব x plus y plus y plus z plus z plus x by 3a minus b plus 3b minus c plus 3c minus a আচ্ছা ইকুয়াল টু তাহলে কি 2 into x plus y plus z তো দুটো করে আছে হ্যাঁ আবার এখানে 2 into 3a থেকে a বাদ দিলে 2a তাই তো আবার 3b থেকে মাইনাস b বাদ দিলে 2b আবার 3c থেকে c বাদ দিলে 2c তাই তো সব 2 দিয়ে কমন নিয়ে নিলাম বুঝলে এখানটা দুটো করে আচ্ছা দি তাহলে পরের লাইনটা কি হলো হচ্ছে x plus y plus z by a plus b plus সেটা তো এসে গেল ওইটা কি করে আসবে বলো অ্যাডেন্ডো মানে জানো তো অ্যাডেন্ডো সংযোজন সংযোজনে বিয়োগও করা যায় মানে বিয়োগও করা যায় যোগও করা যায়
এখানে বিয়োগ করতে হবে, এই জিনিসটা আনতে গেলে বিয়োগ করতে হবে। একটা ক্লু দিয়ে দিচ্ছি, কি ক্লু? সেটা হচ্ছে x আনতে হবে সবার আগে। x এর নিচে কিছুটা থাকবে তো, দিয়ে ওখান থেকে আমি x কে a দিয়ে গুণ করে ax বানিয়ে নেবো, নিচেরটাকে a দিয়ে গুণ করে যাবো করা করে কিছু করে দেবো। যেরকম তিনটে আবার একটা জায়গায় শুধু by থাকবে, নিচে b ওপর নিচে b দিয়ে গুণ করে by চলে এলো, নিচেরটাও b দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, আবার শুধু একটা দিকে যেন z থাকে, তাই কি দিয়ে গুণ করবো? c দিয়ে। ঠিক আছে, c দিয়ে গুণ করে ওপরে c যেটা আসবে, নিচে কিছু একটা আসবে, দিয়ে আবার ওগুলোকে যোগ করে দেবো, সংযোজন ax plus by plus cz, আর নিচের গুলোকে যোগ করে দেবো, নিচের গুলোকে যোগ করে দিলে এটা চলে আসবে। ম্যাথসের সিনটা বুঝতে পারলে গল্পটা? হ্যাঁ, যে ax, তাহলে ওপরে তোমার কি আনতে হবে? x আনতে হবে, মানে এমন কিছু করো যেন x আসে। এবার বলো, সেটা 2x আসতে পারে, আগে 2 দিয়ে ভাগ করে নিলে কোনো অসুবিধা নেই। তাহলে এবার বলো, কার সঙ্গে কি যোগ বিয়োগ করলে 2x আসবে ওপরে? বলো 2x। কনসেপ্টটা বুঝতে পারছো খেলাটা? যে আমি কি আবার এটা ধরে দিলাম যে 2x আসবে, 2 দিয়ে ভাগ করে ছোট করে নেবে, তাহলে x বাই এটা চলে এলো, তাকে আমি কি দিয়ে গুণ করব? x টাকে a দিয়ে, কারণ এখানে x এর সঙ্গে a রিলেটেড। ঠিক আছে, আবার একটা জায়গায় 2y আসবে, 2 করে কমন দিয়ে ওড়াবো, y বাই কিছুটা থাকবে তো, তাকে আবার b দিয়ে গুণ করব, by দিয়ে নিচেও কিছুটা b দিয়ে থাকবে, গুণ b দিয়ে গুণ হবে। আবার 2z থাকবে, সেটাকে আবার 2 দিয়ে কাটবো, 2 গুলোকে কেটে দেবো, দিয়ে z বাই কিছুটা থাকবে তো, সেটাকে c দিয়ে গুণ করব, নিচেরটাকেও c দিয়ে গুণ করব, যেরকম ax plus by plus cz অ্যাড করে সংযোজন প্রক্রিয়া প্রতিরোধ, তখন এই দিকটা সেম হয়ে যাবে। কারণ কেন? কারণ আমি এটা থেকে এটা বানাচ্ছি, কোনাকুনি গুণ করলে তো হবে না, তোমাকে উপরে 2x আসতে হবে। বলো এবার উপরে 2x কি থেকে যোগ বিয়োগ করে আসতে হবে, মানে এখানে একটা বিয়োগের চিহ্ন আছে, তবে 2x আসবে। কারণ 2x তখনই আসবে যখন y আর z উড়ে যাবে, তাহলে তাই না, y আর z কে ওড়াতে হবে তো। এবার ব্যাপারটা ক্যালকুলেশন করে ব্যাক অফ দা মাইন্ডে, তোমার শুধু x থাকবে বলেছিলাম উপরে, তাহলে x উপরে তো এতগুলো জিনিস আছে, উপরে তো এরা সব দুটো করে আছে, তাহলে y আর z হাওয়া হয়ে যাবে, তবেই তো উপরে শুধু x থাকবে। তাহলে বলো কি প্রসেস করলে y আর z হাওয়া হয়ে যাবে? এটাই হচ্ছে বোঝানোর টেকনিক, যে অ্যাজ এ টিচার আমি তোমাকে ক্লুটা দিয়ে দিচ্ছি। কারণ y আর z থাকলে তো x হলে হবে না, y আর z কে ওড়াতে হবে, আবার y আনা মানে z আর x কে ওড়াতে হবে, আবার z আনা মানে কি বলো x আর y কে ওড়াতে হবে। তাহলে বলো কিভাবে যোগ বিয়োগ করলে এগুলো উঠবে? এখন ভাবো ব্যাপারটা, ভাবো, তোমাকে তো আমি সব ক্লু দিয়ে দিলাম যে উপরে কি যোগ বিয়োগ করতে হবে, বলো কি করবে? হ্যাঁ, যদি ভাবলে পাচ্ছ না ভাবতে? এতটা এগিয়ে দিলাম তো, ক্লু দিলাম তো, উপরে যেন x থাকবে, 2x হলে অসুবিধা নেই, y আর z কে ওড়াতে হবে, y আর z থাকবে না x এর জায়গায়। তাহলে দেখো ওখানটা কি আছে বলো প্রথমটা। এবার দেখো আমি এটা লিখলাম, আচ্ছা এইটাকে উড়িয়ে দিলাম মাইনাস করে, এই দেখো মাইনাস y মাইনাস z করলাম তো, দিয়ে আবার এটাকে যোগ করে দিলাম, এবার দেখো তো হচ্ছে কিনা, উড়ে গেল, প্লাস y মাইনাস z প্লাস z। দেখো এটা চোখে দেখা যাবে না এটা, তাহলে বুঝতে পারছো দাবা কিরকম কঠিন খেলা? দাবা খেলার মতোই জিনিস, চোখে দেখতে হয়। বলো বুঝতে পারলে জিনিসটা কি হলো? হ্যাঁ, আচ্ছা তাহলে নিচটা কি হবে বলো, এবারে নিচের লাইনটা বলো দেখি। 3a মাইনাস b তো থাকবেই, এটা মাইনাস করেছো বুঝতে পেরেছো, তাহলে এটাও মাইনাস করতে হবে, মাইনাস 3b, এখানে মাইনাস c আছে তো, প্লাস c হয়ে যাবে তো, কারণ এই টার্মটা মাইনাস হচ্ছে তো, এই যে মাইনাস 3b মাইনাস দিয়ে ব্র্যাকেটে এখান থেকে কি হয়ে যায়, মাইনাস 3b প্লাস c হয়ে যায় তো, হ্যাঁ না না? আচ্ছা আমার এটাকে 3c মাইনাস a যেরকম, আমার এটা আমি যোগ করেছি তো এটা। আচ্ছা দিয়ে এখন উপরে কি থাকছে বলো, উপরে 2x থাকছে, আর এখানে কি 3a মাইনাস a মানে হচ্ছে 2a, মাইনাস b মাইনাস 3b মানে মাইনাস 4b প্লাস 4c, তাই থাকছে তো? হ্যাঁ দেখো, আচ্ছা এবার দেখো 2x লিখলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, a মাইনাস 2b প্লাস 2c হচ্ছে তো, 2 কমন নিলে, আচ্ছা দিয়ে তাহলে কি হবে, x বাই a মাইনাস 2b প্লাস 2c হলো তো, উপরে শুধু x থাকলো, 2 2 কেটে গেল। আচ্ছা এবার আমি উপর নিচকে কি দিয়ে গুণ করব, y দিয়ে কেন, ax আছে তো, a দিয়ে,
x আছে তো ভালো করে দেখো, এটা ডিফিকাল্ট অঙ্ক আগে বললাম, বুঝতে পারছো? দেখি পরের স্টেপ গুলো করতে পারো কিনা। তাহলে এটা হচ্ছে x বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac, তাই তো? লিখলে হলো দিকটা। আচ্ছা এবার বলো এখানে যেন y থাকবে শুধু, আবার বলো এটা কি করবে, এই দিকটা কি করবে, পরের লাইনটা কি লিখবো বলো বলো। এটা তো ম্যাথ, আমি তো চাইলে এটা ফাংশন করে দেবো, এরকম এরকম হয়, দিতে কি লাভ? তোমাকে তো একটু বুদ্ধি খাটাতে হবে। ওটা তো ওটা তো আছেই করে তার জন্য, ওটা তো ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এবার কি বলো, এবারে 2y আছে, তাহলে বলো y থাকবে, তাহলে y থাকা মানে কি, কারা বাদ যাবে? হ্যাঁ তাহলে x আর z বলো কি করে পড়াবে? যেমন এইটা হলো এদিকে মানে ওইগুলো আবার কি ওইগুলো বলতে কোনগুলো সেটা বলতে হবে। ওইটা তিনটে জিনিস আছে, কাকে স্যাক্রিফাইস করবে বলো? চোখে ঢুকে একটু দেখো, একটু চোখটা ভালো করে খেয়াল করো, আর তুমি একটা জিনিস দেখো কি করবে দেখো, এখানে একটা y আছে তো, এখানে একটা আছে, তোমার দুটো y নিলে, আচ্ছা এখানে একটা x এখানে z আছে তো, তা এখানেও তো একটা x আছে, এটাকে মাইনাস করে দিলে দুটো উড়ে যাবে, দেখো। ওই মানে ওই হ্যাঁ তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা এরকম হবে x y z হলো, প্রথম দুটো যোগ করলে তো তিনটা বিয়োগ করে দেয় যে, হ্যাঁ না তাহলে x z আর x z বেরিয়ে গেল, তাই তো? x z বোঝা গেল? এটা বোঝানোটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝতে পারছো তো প্রসেসটা? আচ্ছা এবার তাহলে এটা কি করবে, প্রথম দুটো প্লাস করেছো তো, ব্যাস করে দাও 3a b 3b c, তাই তো? পরেরটা মাইনাস করেছো তো, তাহলে -3c a করতে হবে কিন্তু, কারণ এখানে মাইনাস দিতে হবে, তাই তো? এখানে মাইনাস দিলে এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস আর মাইনাসে গুণ করে এটা প্লাস হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ টেকনিকটা দেখো। তাহলে এখানে কি পড়ে থাকছে 2y, তাই তো? বাই কত 3a a মানে হচ্ছে 4a প্লাস 2b হচ্ছে তো, এই যে -b 3b 2b তো। এখানে ভুল করো না, এখানে ভুল করলে কিন্তু আর কারো কিছু করো না, এখানে ভুল করলে আর কেউ কিছু করতে পারবে না। সে তুমি এখন যদি পুরীতে পুজো দিয়ে আসো কিছু করতে পারবে না, ঠাকুর বলবে এটা কিছু করার নেই, এইখানে ভুল করে যাবে। এখান থেকে 2 কমন না, এখান থেকে 2 কমন যাবে তো, 2a b 2c তো, তাহলে কি হলো এখানটা y বাই 2a b 2c দিয়ে কি দিয়ে গুণ করবে, y কে কি দিয়ে গুণ করবে? 2 দিয়ে। কেন উপরটা দেখো কি প্রুফ করতে দিচ্ছে, এটা উপরটা দেখো y কে b দিয়ে হলো না, তাহলে by, তাহলে কি হবে 2ab b স্কয়ার, ঠিক আছে, -2bc। একটা জিনিস খেয়াল করেছো, অ্যাড মেরে দিলাম, অলরেডি এটা উড়ে গেছে, দেখেছো? হ্যাঁ একটাটা উড়ে গেছে, দেখেছো? এই যে অ্যাড করব তো, এটা মাইনাস আর প্লাস আছে, দেখেছো? ঢুকছে মাথায়? ম্যাথসটা করতে করতে বোঝো ম্যাথসের লাইনটা, নালে কিন্তু মাথায় আসবে না, মাথাটা খাটাতে হবে। এটা মাথা খাটানোর ব্যাপার, আমি চাইলেই বলে দিতে পারতাম। ব্যাপারটা বলো কি করবে? তারপর x plus y minus y plus z plus z plus x কি রাখতে হবে তোমার? রাখতে হবে z। হ্যাঁ তাহলে কি করবে, z টা রাখবে কি করে? তাহলে ওই তৃতীয় পদটার প্রথমটা, তৃতীয় পদ মধ্যে কি করবে? উল্টো করে ভাবো, এই দুটো যোগ করে দেবে, দুইটা ওড়াবে, তাহলে এখানে একটা -x - হয়ে যাবে, এখানে তো একটা করে প্লাস আছে, দেখো? এবার উল্টো করতে হবে তো, দেখো প্রথমে এটা অ্যাড করতে হবে, এবারে এটা প্রথমে অ্যাড করলে লেখো, এই দেখো x + z অ্যাড করেছো, ঠিক আছে, তার সঙ্গে ওটা অ্যাড করলে y + z, তাহলে এখন x আর y তো প্লাস প্লাস আছে, সামনেরটাকে মাইনাস করে উড়িয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, দেখো দুখানা z পেয়ে গেলে তো, x + y, বুঝলে? ভাবো এখানটা ভাবো। তাহলে প্রথমে কি করেছো বলো, এই দুটো যোগ করেছো তো, তাহলে এখান থেকে শুরু করো 3c - a, তাই তো? প্লাস কি হয় বলো, 3c - a তো লিখলাম, 3a minus 3a minus 3a - b, 3b minus হ্যাঁ 3b - y + z লিখেছি, দেখো ভালো করে, 3b - c minus 3a minus b -3a + b,
হ্যাঁ ব্যাস মাইনাস বি দিয়ে দিলে ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে আর মিলবে না মাইনাস বি না এটা প্লাস বি হয়ে যাবে মাইনাস সি এটা মাইনাস মাইনাস প্লাস ম্যাথস এরকমই জিনিস অত সোজা জিনিস তো কেউ কোনোদিন বলেনি কেউ যদি বলে যে জলের মতো সোজা ও তাহলে নেশা করেছে দেখো এদিকে ঠিক আছে 3c মাইনাস সি হচ্ছে 2c তাই তো মাইনাস এ মাইনাস সি মাইনাস 4a 3b প্লাস b হচ্ছে 4b তাই তো তাহলে 2z বাই এখান থেকে 2 কমন নিলে c মাইনাস 2a প্লাস 2b হচ্ছে ঠিক আছে তাহলে কত হলো z বাই c মাইনাস 2a প্লাস 2b z কে কি দিয়ে গুণ করতে হবে z কে c দিয়ে হ্যাঁ cz c দিয়ে বলো তাহলে কি হয় c স্কয়ার মাইনাস 2ac প্লাস 2bc দেখলে সব হয়ে গেল হ্যাঁ তাই তো এখানে এখানে 2ac প্লাস ছিল তো এখানে 2ac কি সব বেরিয়ে গেল তো এরপর কি করবে সংযোজন আবার অ্যাডেন্ডল এখানে সংযোজন কথাটা লিখতে হবে তাহলে কি হলো বলো ax plus by plus cz তাই তো বাই পুরোটা লেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab এই তো এটা লিখছি বুঝতে পারছো হ্যাঁ প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস 2ac প্লাস 2bc ঠিক আছে দিয়ে তাহলে কি হলো ax plus by plus cz বাই সব বেরিয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাই তো হ্যাঁ সেখান থেকে কি লিখলাম x plus y plus z by a plus b plus c এখান থেকে ax plus by plus cz by a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্রমাণিত প্রুফ বুঝলে টুকলো মাথা এটা পরীক্ষায় পরের বছর আসতে পারে আমি বলে দিতাম তবেই তো আসল মনেটা হবে দাগ দিলে এটা ঢুকেছে মাথা বুদ্ধি খাটাতে পরের নম্বরটা কিন্তু অন্যরকম হবে ওটা বুঝতে হবে তো ওটাই তবেই তো মজা এই করোনা ভাইরাস যেরকম স্ট্রেন চেঞ্জ করে এবার যারা মাইক্রোবায়োলজিস্ট যারা রিসার্চ করছে তারা যে অ্যান্টিডোট বানাবে ভ্যাকসিন বানাবে ভাইরাসটাকে তো বুঝতে হবে নাকি জ্বরের ওষুধ দিয়ে দেবে পরের দিন তো শ্বাস বন্ধ হয়ে মরে যাবে তো পরের দিন সকালে প্লাস্টিক ব্যাগের মধ্যে তাই না তাহলে ভাইরাসটাকে বুঝতে হবে তার মানে কি আমাদের সবসময় ইন্টেলেকচুয়াল এবিলিটিটা খাটাও ওরা সব বেসিক জিনিসগুলো জানে স্টিল দে আর ডুইং রিসার্চ বিকজ ইট ইজ চেঞ্জিং ইটস ট্রেন্ড বিকজ দ্য ভাইরাস ইজ মাচ মোর পাওয়ারফুল এটাও ঠিক সেরকম জিনিস যে আজকে তোমাকে তো জিনিসটা বুঝতে হবে ম্যাথমেটিক্সটা এটা হচ্ছে বোঝার ব্যাপার সব সাবজেক্টে আলাদা আলাদা ডিমান্ড আবার ইতিহাস সিলেবাস ভাস্ট হলে তোমাকে ওটা মনে রাখতে হবে তখন তোমার র মাসেল মেমোরি লাগবে একদম মনে রাখতে হবে স্ট্রং এলটিএম মেমোরি যে কি হচ্ছিল কারণ হিস্ট্রিও ডিফিকাল্ট কোশ্চেন হয় ঠিক আছে সব সাবজেক্টে জিওগ্রাফি ডিফিকাল্ট কোশ্চেন হয় জিওগ্রাফির মধ্যে ম্যাথস আছে 1 ডিগ্রি মানে কত মিনিট 4 মিনিট তাই তো হ্যাঁ ডিগ্রি মিনিট সেকেন্ড আছে ল্যাটিটিউড লঙ্গিটিউড অক্ষাংশ দ্রাঘিমাংশ অক্ষরেখা দ্রাঘিমারেখা বিষুবরেখা ঠিক আছে তাহলে সেগুলো তো বুঝতে হবে ফিজিক্যাল সায়েন্সও বুঝতে হবে চার্লসের সূত্র বলের সূত্র একসঙ্গে করে দেওয়া হলো ঠিক আছে দিয়ে PV = KRT অবস্থার সমীকরণ আদর্শ গ্যাসের যারা চার্লসের সূত্র বলের সূত্র বলের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে তাই তো তারপরে বুঝতে পেরেছো তা সেটা তো বুঝতে হবে তোমাকে জিনিসটা কি ভাবছো P1 V1 T1 = V2 T2 বেশি কিছু ভাবার নেই অত থিওরি বলে লাভ নেই আদর্শ গ্যাস বাস্তব গ্যাস হলো কিছুই লিখতে দেবে না লিখতে দেবে হচ্ছে অঙ্কটা করতে দেবে বুঝতে পারলে ব্যাপারটা অত থিওরি কিছু নেই বুঝতে পারলে এটা
বলো কোনটা করবে পরে? ছয় 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 করো, ছয় ছয়টা বলো। x ইকুয়াল টু, ওখানেও সিন আছে, এই অঙ্কের মধ্যেও সিন আছে, 8ab বাই a প্লাস b, তাই তো? x ইকুয়াল টু এটা, ঠিক আছে? ফলে x প্লাস 4a, অলরেডি তোমাকে হিন্ট দিয়ে দিয়েছে, x প্লাস 4a বাই x মাইনাস 4a, তাই তো? প্লাস x প্লাস 4b x প্লাস 4b বাই x মাইনাস 4b, টা হচ্ছে, তার এক সেকেন্ড দাঁড়াও, তা হচ্ছে তো 2 মাইনাস না 2, হ্যাঁ দেখো উত্তরটা 2 কিনা, 2 বা এই কিছু একটা থাকবে, 2 বা 3, 2 হওয়ার 2 হবে, আমি বললাম। হ্যাঁ 2 উত্তর, তাই তো? ঠিকই তো, বলো। 2 উত্তর, 2 উত্তর, ঠিক আছে, আমি জাস্ট মুখোমুখি করে দেখলাম। তাহলে আমার এটা হয়ে গেল, এটা করা দিয়ে এবার বলো তুমি কি করবে। এতটা স্পিড তোমার করতে হবে, তুমি পারবে না করতে, এটা মানে এতটা স্পিডে পারবে না, কিন্তু করতে তো হবে পরীক্ষা, তাহলে কি করে বলো। x এর জায়গায় ওটা বসিয়ে দিতে হবে। x এর জায়গায় কি বসিয়ে, তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এই জিনিসটা কখন হয়, যখন উপরে এই যে জিনিসটা বোঝো ভালো করে, এই জিনিসটা কখন হয়, ওটা x এর জায়গাটা বসালে তো মানে সেই করতে করতে তো তুমি নির্ঘাত ভুল করে একদম পুরো যাচ্ছে দিয়ে অবস্থা করে ফেলবে। ওটা দেখো না, খাতা করে দেখো না, ওটা করবে এখন 8:58 বাজে, ওটা যখন করা শেষ হবে নিতে চলে আসবে, ঠিক আছে? করে দেখো, মেলে দেখো কিনা উত্তরে 2 মেলাতে পারো কিনা দেখো না, তাহলে বুঝতে পেরেছো? ওটা করলে চাপ, বিশাল একটা গন্ডগোল, অত বড় একটা জিনিস এখানে বসিয়ে দেওয়া, ঠিক আছে? ভালো করে বোঝো যে এইটা কখন হয় জিনিসটা, এই জিনিসটা দেখেছি যোগ ভাগ প্রক্রিয়া মনে হচ্ছে না, যে x প্লাস 4a বা x মাইনাস 4a, এটা কোত্থেকে আসে? উপরে x আর নিচে 4a থাকলে তো এখান থেকে জিনিসটা আসে তো। ভালো করে বুদ্ধি করে দেখো তো ঠিক বললাম কিনা। উপরে x আর নিচে যদি, আমি লিখছি না, ভিজুয়ালাইজ করো, উপরে x আছে আর নিচে 4a আছে, তাহলে যোগ ভাগ করলে কি হয়? x প্লাস 4a আর নিচে x মাইনাস 4a, এটাই হয় তো? তাহলে জিনিসটা উপরে x আর নিচে 4a থাকলেই হবে তো, তবে তো এই পার্টটা করা যায়। হ্যাঁ, আবার এই পার্টটা কি করে আসে? উপরে x নিচে 4b থাকলে তো, হ্যাঁ, তবেই তো যোগ ভাগ করলে আবার এই জিনিসটা আসে, হ্যাঁ না না, তাই তো? ঠিক বললাম তো জিনিসটা? এই জিনিসটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে কি বলে? ম্যাথমেটিক্স এর অ্যাওয়ারনেস এন্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ইন্টেলিজেন্স, আদার্স যে প্রক্রিয়াগুলো সেগুলো তুমি জানো। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওই এবারে অঙ্কগুলো, হ্যাঁ যেটা বলছিলাম, সদৃশ্যতার অঙ্কগুলো লিখছো তো, লিখতে গিয়ে বুঝেছো তো চ্যাপ্টারের জিনিস আছে? হ্যাঁ, কেন বলেছিলাম বুঝতে পেরেছো? তাহলে ভাবো সদৃশ্যতা কিন্তু চ্যাপ্টারের থেকে মিনিমাম 5 গুণ ডিফিকাল্ট চ্যাপ্টার, তাহলে এটাই যদি বুঝতে কেউ না পারে তাহলে ওটার কি অবস্থা হবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পেরেছো যে ধর্ম সব জিনিস না, মানে প্রপার্টি বাদেও, প্রপার্টি তো শেষ, এরপর কি করবে জিনিসটা, তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক জায়গায়। তাহলে এটাকে লেখো এরকম করে যে x বাই 4a করে দাও, 4 এটা কোত্থেকে নিলাম, এই যে 2b, দেখেছো কোত্থেকে নিলাম, বলো তো কোত্থেকে নিলাম? এখান থেকে নিয়ে নিলাম তো, হ্যাঁ? এবার দেখো কোনাকুনি কোন কোন এলিমেন্ট আছে তো, হ্যাঁ, 4 × 2 8, তাই তো? নিয়ে নিলাম তো, আচ্ছা দিয়ে এবার কি করব? যোগ ভাগ, x প্লাস 2b, সরি, যোগ ভাগ x প্লাস 4a বাই x মাইনাস 4a, তাই তো? তাহলে 2b প্লাস a প্লাস b, তাই তো? হ্যাঁ, এটা প্লাস এটা তো,
আবার 2b মাইনাস a মাইনাস b হয়ে যাবে তো, এই যে মাইনাস হয়ে যাবে তো, বুঝতে পারলে? আগের দিন কে যেমন যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আছে বলছিলাম না আইসিএসসি তে, ম্যাট্রিক্স চ্যাপ্টার ওয়ান অফ দ্য ডিফিকাল্ট। কি প্রতিটা অঙ্কে ভুল হওয়ার চান্স আছে, প্রত্যেকটা অঙ্কে ভুল হওয়ার চান্স আছে, যে কোনো জায়গায় ভুল হতে পারে, তুমি বুঝতেও পারবে না। উত্তর তোমার বেরিয়ে যাবে ম্যাট্রিক্সের মতোই বেরোবে, 2 এর জায়গায় -3 বেরোবে, 3 এর জায়গায় -3 বেরোবে, 4 এর জায়গায় 1 বেরোবে, 5 এর জায়গায় 7 বেরোবে, তুমি চেকও করবে না, পরের অঙ্ক করতে চলে যাবে। শুধু স্যার কি করবে, দেখে কেটে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ম্যাট্রিক্স খুব ডিফিকাল্ট চ্যাপ্টার। তো আগের দিন পরীক্ষা নিয়েছিলাম 10 এর, ঠিক আছে? 10 এর 4 জন পড়ে, বাংলাটা ছেলে অঙ্ক ভালো করে, ঠিক আছে? ও সব জানে করতে অঙ্কগুলো, মানে কি করে ম্যাট্রিক্স করতে হয়, এডিশন সাবট্রাকশন, আমার মোটামুটি জানে করতে, সবই জানে না তা না। 100 নম্বরে পরীক্ষা নিয়েছিলাম, কটা অঙ্ক দিয়েছিল তো? ম্যাট্রিক্সের একটা অঙ্ক 5, 20খানা অঙ্ক দিয়েছিলাম, 20টা অঙ্ক 5, ভুল করলে কিন্তু 5 হাওয়া, মাঝে কিছু নম্বর দেবে না, কারণ 4টে এলিমেন্ট তোমাকে বার করতে হবে। তোমার যদি প্রথম এলিমেন্টটা ভুল হয়, বাদ বাকি সব ভুল হবে, এরকম করে ভুল হবে, মানে ওই শুধু একটা এলিমেন্ট ঠিক বাকিগুলো ভুল, এরকম হতে পারে না এখানে এই কেসে, ঠিক আছে? তো সেটা কি করেছে জানো, মানে পরীক্ষা যখন রেজাল্ট মানে খাতা দেখলাম তখন কান্নাকাটি করছিল, সব কটা ভুল করেছে, সব যেন শূন্য, প্রত্যেকটা অঙ্কে একটু একটু করে ভুল আছে। অথচ কিন্তু প্র্যাকটিস করেছে ও, প্রত্যেকটা বই মানে বইয়ের যে ম্যাথস গুলো আছে ওই আইসিএসসি ওই এমএল আগরওয়ালের সবকটা অঙ্ক করেছে, উদাহরণের অঙ্কগুলো করেছে, ঠিক আছে? বই থেকে মোটামুটি অঙ্ক দিয়েছিলাম। তাহলে প্র্যাকটিস যদি তুমি 10-12 করো, তারপর যদি অঙ্ক করার সময় অ্যাওয়ারনেস না থাকে, তুমি শূন্যই পাবে, কিছু যায় আসে না। প্র্যাকটিস করলে তুমি নেটে প্র্যাকটিস করে ওখানে বাইরের বল ঠেকাচ্ছ, তাহলে তো কিছু করার নেই। তোমাকে তো ওই সময় নেটে প্র্যাকটিস করলে তো হবে না, নেটে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট টাচে থাকার জন্য। আবার ম্যাচ খেলার সময় জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ ওখানে একটা ভুল করলে পরের দিন আবার পরের বছর, তাই তো? বিশ্বকাপ ফাইনালে ভুল করলে আবার 4 বছর পর, এই হচ্ছে লাইফ। তার প্রতিটা অঙ্ক কিন্তু একটু একটু করে ভুল করেছে, এবং মানে এটা খুব ন্যাচারাল, ঠিক আছে? আবার ভাবো যে সিবিএসসি তে 100 পাচ্ছে বা আইসিএসসি তে, সে সব কিন্তু ঠিক করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সে কি তোমার থেকে বেশি বুদ্ধিমান? না, তোমার থেকে বেশি বুদ্ধিমান না। ওই সব কানার মতো ভুল করবে না, ও কানা না, সোজা কথা। এর পুরো বাজে ভুল করেছে, সব একটু এদিক ওদিক করে ভুল করে, -1 -2 সব এদিক ওদিক করে, সব সিলি মিস্টেক, সব আমরা এরকম কি করে হতে পারে? ভেরি গেটেবল হতেই পারে। ওই তুমি একটা মাইনাস ভুল করে দিলে, যে ভুল করবে সে এখানে তোমার ভুল করলে, ব্যাস শেষ। যেখানে ভুল করবে যে উত্তর যেমন এমন চলে আসবে। ওই জন্য সে মজা করে বলে, যে মজা করে না, যে যারা ক্লাসের টপার হয় তাদের সঙ্গে পরীক্ষার দেওয়ার পর খাতা অ্যান্সার মেলাতে যাও না, প্রথমে 30 নম্বর চলে যাবে, ঠিক আছে? তাহলে ওর উত্তর পেয়েছে 2 আর উত্তর 2, তোমার উত্তর 570, ঠিক আছে? সেরকম ব্যাপার, বুঝতে পারলে? হ্যাঁ, এবার দেখো কি করবে বলো। তাহলে কত হচ্ছে? x + 4a by x - 4a ইকুয়াল টু কত হবে? 3b + a বাই কত হবে বলো, বলো এখানটা কত হবে বলো, নিচে কত হবে? নিচে না বলো, 2 minus a 2 মাইনাস এ না 3b minus a 3b মাইনাস এ, দেখলে ভুল হয়ে গেল, 2b মাইনাস b আছে, b মাইনাস a হবে, 2b থেকে b বাদ দিলে b। আর আমি a plus b হয়ে যাবে, 2b এখানে 3। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ভালো করে দেখো। আর আমি আমার অঙ্ক জানার ব্যাপারটা কেমন, আমি অ্যাজ এ স্টুডেন্ট কেমন ছিলাম, মাধ্যমিকে 99 পাওয়াটা এটা এমন কোনো বিরাট বড় ব্যাপার না, সেটা আমি পেয়েছিলাম 89 আর 10 এ 99। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে অ্যাজ এ আমি আমার ম্যাথমেটিক্সের কনসেপ্ট কেমন, আমি ধরো একটা অঙ্ক বেস থেকে পারলাম না, মানে প্রথম একটা অঙ্ক মাথায় ঢুকছে না, পারলাম না, কিন্তু আমার অপারেশনে কোনো ভুল হবে না, মানে বুঝতে পারছো? নো সিলি মিস্টেকস, জিরো পসিবিলিটি, আমি ওখানে ভুল করবো না যখন অঙ্ক করবো। আমি ধরো অঙ্ক পারলাম না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর কেউ যদি এখানে ভুল করে তাহলে সেটা বাজে জিনিস। এইটা করলে কি বলতে, এই জায়গাটা আর কেউ তোমাকে ঠিক করতে পারবে না, কারণ এই জায়গাটা আমাদের ঠিক করার বাইরে, তাই না? এই জায়গাটা কিরকম বলতো, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, তুমি খাচ্ছ না, সেরকম সিন হয়ে যাবে জিনিসটা। ডাক্তারের কিছু করে না, ডাক্তার পাওয়ার বুঝে ওষুধ লিখে দিয়েছে, বুঝতে পারলে এটা? আচ্ছা, তাহলে আবার একটা কি হবে বলো, x = 8ab by a plus b, আবার লিখলাম
দিয়ে তাহলে কি করবো, x বাই নিচে কি লিখবো, নিচে কি লিখবো এবারে বলো। ম্যাথস অ্যাওয়ারনেস, ম্যাথসের মধ্যে ঢোকো। পরের পার্ট, এটা তো প্রথম পার্টটা হয়ে গেল, পরের পার্টে কি আছে, এইখানে কি আছে, হ্যাঁ তাহলে নিচে 4b লিখবো তো। হ্যাঁ তাহলে 4b যদি নিচে লিখি তাহলে উপরে কি লিখবো বলো দেখি, বলো। তাহলে উপরে লিখবো ওতে 8 এই লিখে দেবে, না 8 থেকে 4 ধার নিলে তো, ধার নেওয়া মানে ভাগ করা, তাহলে কি হবে 2, না 2a আর 2a, এই যে b টা নিয়ে নিয়েছো 2a বাই a প্লাস b, বুঝা গেল। তাহলে কি হবে x প্লাস 4b আর x মাইনাস 4b যোগ ভাগ, তাই তো। তাহলে কি হবে 2a, দেখো 2a মাইনাস a মাইনাস b তো, হ্যাঁ তাহলে বলো কি হবে এখানটা, উপরে কি হবে, উপরে 2a প্লাস b, 2a প্লাস b, উপর উপরে প্লাস হবে তো, তাহলে কি হবে 3a প্লাস নিচে a মাইনাস c, a মাইনাস b দিয়ে অ্যাড করতে বলেছে তো, এটার ভ্যালু কত 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b দিয়ে কি করবে এটা, তাহলে কি করবে, এই যে দুটো জিনিস আলাদা, কি করতে হবে বুঝেছো, দুটো জিনিসকে মানে a মাইনাস b আর b মাইনাস a কিন্তু আলাদা, সেম করতে গেলে মাইনাস কমন নিয়ে জিনিসটা করতে হবে, কিন্তু মাইনাস যে কমন নিয়ে মাইনাসটা আগে রেখে করতে পারবে না তো, মাইনাসটাকে তাহলে পরে রাখতে হবে তবে তো কমন নেওয়া যায়, তার মানে এই জিনিসটাকে আগে করতে হবে, এই যে বোঝা গেল ব্যাপারটা। 3a প্লাস b বাই a মাইনাস b, এইখানে তুমি লিখবে মাইনাস নেবে, ঠিক আছে, কারণ এখানে তোমাকে মাইনাস করতে হবে, বোঝা গেল। মানে এখানে মাইনাস না, জিনিসটা এরকম হবে, এখানে প্লাস দিয়েছো দিয়ে 3b প্লাস a, এইখানে মাইনাস কমন নিয়ে a মাইনাস b হলো তো, এখানটা এখানটা কিন্তু প্লাস চিহ্ন হবে কারণ এখানে প্লাস চিহ্নই ছিল, এরপর এই প্লাসের সঙ্গে মাইনাসের গুণ হবে, ঠিক আছে। আমি ওই মাইনাস সাইনটা দিয়ে দিয়েছিলাম একটা স্টেপ জাম্প করে, তাহলে বোঝাতে অসুবিধা হতো, এই যে এবারে প্লাস মাইনাসে মাইনাস 3b প্লাস a বাই a মাইনাস b, আমার লসাগু এবারে a মাইনাস b এসে গেল, দুই জায়গায় a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b লসাগু কি হবে 3a প্লাস b, তাই তো। সেম a মাইনাস b আছে, আগে মাইনাস মানে মাইনাস 3b মাইনাস a, আচ্ছা তাহলে 3a থেকে a বাদ দিলে 2a আর b মাইনাস 3b কত মাইনাস 2b হবে তো, বাই a মাইনাস b, 2 কমন নিলে a মাইনাস b আর a মাইনাস b, তাহলে এখানে কত হচ্ছে 2, বোঝা গেল। আবার যে অঙ্কে শুধু ফর্মুলা বসানোর অঙ্ক, সে অঙ্কগুলো বাঁশ দেওয়ার মতো থাকবে, যেমন লম্ববৃত্তাকার শঙ্কু, দেখেছো তো কিরকম আছে, বলবে উল্টো বার 130, মানে আছে অঙ্কটা, ওটা উল্টো পাল্টা করলে কি কেলেঙ্কারি হয়ে যাবে, এমনি সোজাভাবে করতে গিয়ে এই পর্যন্ত চলে এসেছিল, ঠিক আছে, উল্টো করে করলে বাইরে চলে যাবে, খাতার বাইরে চলে যাবে, তখন ওটা করতে পারবে না। মানে এইসব জিনিসগুলো শোনো, তোমাকে যখন কেউ ফর্মুলার অঙ্ক সিধা করতে দিচ্ছে না সোজা, জানবে ওর মধ্যেও কোনো ব্যাপার আছে, ওই যে ওরকম দিয়ে দেবে রুট 130 ধরে নিতে হবে, তোর ওটাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি বলতে চাইছি, যে তুমি ওভাবে ভেবো না যে এটা সোজা দিতে টুকুস করে বসিয়ে দেবো, ওটা ওর মধ্যেও জিনিস থাকবে, ওর থেকে অঙ্কগুলো করা ভালো, যে তুমি ভাই দু লাইনে প্রথম লাইনটা সাজালেই গল্পটা শেষ এখানে। এই অঙ্কটা যদি এই অঙ্কটা টেকনিক্যালি একটু ডিফিকাল্ট অঙ্ক হলেও না, আমাকে যদি লম্ববৃত্তাকার চোখের ওই অঙ্কটা করতে দেয় যে সব ফর্মুলা বসে, আমি অঙ্কটা চুজ করব, বিকজ এটা অঙ্কটা করতে আমার 2 মিনিটও লাগবে না, আমার অঙ্কটা আমার কুল বেনে বেরোবে, আর ওটা করতে গিয়ে গন্ডগোল, যে কোনো জায়গায় ভুল হতে পারে, যে কোনো জায়গায় ভ্যালু বসাতে ভুল হতে পারে, অথচ ওটা কিন্তু সোজা অঙ্ক। আমার ফর্মুলা আছে চোং তির্যক বিয়ে লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা এগুলো সব বসিয়ে দিলাম, পাই আর এল সব বসিয়ে দিলাম, কিন্তু তারপরেও দেয়ার উইল বি চান্স অফ গেটিং রং, কিন্তু এই অঙ্কটা কোনো কিছু ভুল হওয়ার চান্স নেই। হ্যাঁ এবার এখানে যদি সিলি মিস্টেক্স থাকে সেটা আলাদা কথা, বাট আমি হলে অঙ্কটা চয়েস করতাম যে হোক ডিফিকাল্ট অঙ্ক, কিন্তু আমার অঙ্কটা তো ছোট,
বড় অঙ্ক করার অনেক সমস্যা আছে, বড় অঙ্কের অনেক সমস্যা আছে। বলো তারপরে কোনটা করবে? এটা বুঝতে পেরেছো তো জিনিসটা? জিনিসটা শিখছো তো, আমি কিন্তু তোমাকে শেখাচ্ছি। আমি চাইলে একদিক থেকে ধরে এরকম করি তো, কিন্তু সেটা করলে হবে না। তোমাকে তোমার মাথাটা খাটছে কিনা সেটা দেখতে হবে। সেভেন 7 এর 1 এর 1 দেখি কতটা ডিফিকাল্ট। 1 মানে ও ওটা তো কিছুই নেই। দেখো এখানে দুলে নেওয়া যাবে, কে ধরে নিতে হবে। a/3 = b বাই কি আছে বলো? 4 4 আর c/7 = c/7 = k ধরবে, ঠিক আছে। a = 3k, b = কত হবে বলো? 4k, আর c = 7k হয়ে গেল। আচ্ছা দেখি কি বলতে বলেছে, বলেছে a + b + c/c, তাহলে a + b + c/c কত হচ্ছে? তাহলে a কত? 3k + 4k + 7k / 7k, 3 4 এ 7 আর 7 এ 14k / 7k মানে হচ্ছে 2। বুঝে গেল? কিছু নেই। পরেরটা বলো কোনটা করবে? 6 এর 5-এরটা 6 এর 5-এরটা। এটা ভালো অঙ্ক, মডারেটলি অঙ্ক। 5-এরটা কি আছে বলো? x/y ইকুয়াল = a প্লাস 2 by a - 2। বলে দেখাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে x² - y² বাই x স্কয়ার plus y square equal to 4a 4a প্লাস a স্কয়ার plus 4 নাকি না 2 প্লাস 4 a square plus 4 হ্যাঁ 2 হবে না 4 হবে। বলো কি করবে? কি করবে? সবার আগে একটা বুদ্ধি করে বলো তো, যে x স্কয়ার মাইনাস y, যে x স্কয়ার আর y স্কয়ার আছে বুঝতে পারছো? ওটা কোথা থেকে আসবে? ওরা তো আকাশ থেকে খসে পড়বে না, অঙ্কের মধ্যে আছে তো। বলো কোথা থেকে আসবে? মানে x স্কয়ার কোথা থেকে আসবে? x এর স্কয়ার করলে তো। আবার y স্কয়ার কোথা থেকে আসবে? y স্কয়ার করলে তো। বুঝতে পারছো ব্যাপারটা? তবে তো আগে এটা সেই যোগ ভাগের মতো কেস হয়, বুঝতে পেরেছো? তার আগে তো x স্কয়ার আর y স্কয়ার করতে হবে, ব্যাস এটাকে ফুল স্কয়ার করে দাও। এবার দেখো বর্গ করে পাই, বর্গ করে পাই x স্কয়ার বাই y স্কয়ার হলো a প্লাস 2 তার হোল স্কয়ার বাই a মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা এবার কি করবে? যোগ ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাই তো? যোগ ভাগ হলো তো, তবে তো লাইনটা আসতে পারে। তাহলে a প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কয়ার বাই a প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই তো? কত ভাগ করলে ভাঙো? এই যে ফর্মুলা দেখেছো, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, তো প্রথমটা উপরটা লেখা আছে, হ্যাঁ b এর জায়গায় 2 বসিয়ে দাও, তাই তো? ফর্মুলা কি হয়? দুটো যোগ করলে কি হয়? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, জানো না? ফর্মুলা শিখিয়েছি আমি, বলেছি এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b আছে বলে, তাই তো? দিয়ে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাচ্ছে, এখন দুটো a স্কয়ার দুটো b স্কয়ার, তাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি হলো? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 4, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে b স্কয়ার মানে 4 তো, 2 স্কয়ার, বুঝলে? আর নিচটা কি আছে? a প্লাস b a মাইনাস b আছে তো, বলো এবারে করো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে কি হবে? হ্যাঁ কি করে বার করবে এটা? বলো কিরকম করে বার করে দেখবে? a
a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না, দেখো এটা স্কয়ার দুটো রাশি বর্গের অন্তরূপ। তো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার কথাটা মানে কি, যে দুটো রাশির বর্গের অন্তরূপ মানে বিয়োগ। সেখান থেকে কি ফর্মুলা হয়, প্রথমে এই পার্টটার সঙ্গে এই পার্টটা অ্যাড হয়ে যাবে, তো যে a প্লাস b, তাই তো? তাহলে করে দাও, এই দেখো a প্লাস b প্লাস a মাইনাস b করো, তাই তো? ধরে নাও মাঝে প্লাস সাইন আছে, তাই তো? তাহলে a প্লাস b হয়ে গেল, তাহলে ফর্মুলা এটা থেকে দুটো লাইন হয় তো, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b হয় তো। এবার a মাইনাস b করবে তো, তাহলে এই পার্টটা থেকে পার্টটা বিয়োগ যাবে তো, তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b হবে তো। এই যে এখানে যদি মাইনাস থাকে এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস হয়, বিটা প্লাস হয়ে যাবে। দেখ বুঝতে পারছো? তাহলে কি হয়ে যাবে, প্লাস b মাইনাস b কেটে গেল, 2a ইনটু 2b থাকছে, দেখেছো? প্লাস b 2b হয়ে গেল, প্লাস a মাইনাস a কেটে গেল, তাহলে কত হচ্ছে 4ab, তাই তো? এইভাবেও করা যায়। আর আরেক রকম ভাবে কি করে করা যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার ফর্মুলা, তাই তো? এটার ফর্মুলা কি, এই যে এটা জায়গার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তুমি যদি এটা বিয়োগ করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা থেকে তাহলে মাইনাস a স্কয়ার প্লাস 2ab হয়ে যাচ্ছে, এই যে মাইনাস মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, আবার মাইনাস প্লাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, তাহলে a স্কয়ার স্কয়ার কেটে গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, 4ab। বুঝলো কথা? তাহলে এটা 4ab থাকছে তো, তাহলে 4 ইনটু a ইনটু 2, তাই তো? সে 2টা কেটে গেল, তাই তো? a স্কয়ার প্লাস 4 বাই এটা মিললো, এটা মিললো, মিলেছে? মেলেনি তো? তাহলে কি করবে বলো, আবার কি করবে? ভালো করে এটা দেখো, তোমার কি চাইছে আর কি এসছে সেটা দেখো। a স্কয়ার মানে ওটা হ্যাঁ, কি করবে? ঠিক সেমই আছে, খালি ওপরটা উল্টাতে হবে তো। উল্টানোর প্রক্রিয়াটাকে কি বলে সেটা হচ্ছে জিজ্ঞেস করছি। বিপরীত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া বললাম, এটা বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, বিপরীত একান্তর প্রক্রিয়ার ইংলিশ কি? অল্টারনেন্ডো। অল্টারনেন্ডো, অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, অল্টারনেন্ডো। তাহলে বিপরীত প্রক্রিয়ার ইংলিশ কি? ইনভার্টেন্ডো। ইনভার্স মানে বিপরীত, অপোজিট এন্ডো বলে তো কোনো কিছু হয় না, নিজের খুশি মতো বানানো যাবে না। ইনভার্টেন্ডো, বোঝা গেল? দেখো বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? ইনভার্টেন্ডো, ইনভার্টেন্ডো। তাহলে কি হচ্ছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, ডান পক্ষ উল্টে যাবে, 4a বাই a স্কয়ার প্লাস 4, বোঝা গেল? প্রুফ হয়ে গেল। এইগুলো এভাবেই বোঝাতে হবে, আমি এগুলো এফর্ট দিয়ে বোঝাই যাতে, কারণ পড়াশোনাটা ক্লাস 10 পর্যন্ত না, 11 12 এ ম্যাথমেটিক্স অনেক বিগার ভলিউম, বিগার থিং ইজ ওয়েটিং ফর ইউ। সো কেউ যদি যারা সায়েন্স নেবে, দে হ্যাভ টু গেট রেডি ফর দিস এন্ড টু কনফ্রন্ট দিস। তাই এটা ভালো করে এগুলো বুঝতে হবে। স্কুলে এই সব বোঝাবে না এরকম করে, কখনোই না। স্কুলে বোঝায় ডিটেলস, এগুলো বোঝালে আমাকে বলবে যেরকম বোঝায়, তাহলে সেই স্কুলে তখন বিপ্লব শুরু হয়ে যাবে। তখন বলো পড়টা, বলো পড়টা, বলো ততক্ষণ আমি ক্লাসে করবো। পরের দিন এটা হয়ে যাবে 9 এর 1। হ্যাঁ, 9 এর 1টা ভালো অঙ্ক। 9 এর অঙ্কটা কি বুদ্ধি করে পড়ো কিনা বলো? না না, করতে পারবো না আগে বলে দিলে হবে নাকি? পারবো না বললে হবে? বুদ্ধি খাটাতে হয়, বুদ্ধি ভালো জিনিস। মানুষ কাছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে জানো? এই কথাটা মানে কি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন? এর মানেটা কি হতে পারে? 4v।
3x minus 4y by 3u 3u plus 4b না minus 4b আছে, হ্যাঁ minus 4b হবে, হলে দেখাই যে xy equal to u x by y equal to u by d। বলো কি করবো বলো দেখি, এটা যোগ ভাগ করলে হবে না তো, কাটতে পারবে না, তাহলে কি করে যোগ ভাগ হবে, যোগ ভাগ প্রক্রিয়া অঙ্কটা বেরোবে, কিন্তু কিভাবে তার আগে একটা স্টেপ বানাতে হবে, সেটা বুদ্ধি করে বলো, শিখিয়েছিলাম আমি, বলো বুদ্ধি করে বলো, বুদ্ধি করতে হবে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসিটিটা খুব ইম্পর্টেন্ট, বুদ্ধিটা সব জায়গায় খেলাতে হবে, বুদ্ধি না থাকলে খুব মুশকিল, বুদ্ধি যদি না থাকে না, তোমার ইচ্ছা হলো তুমি সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে না, কারণ ইচ্ছাটা ডিপেন্ড করো বুদ্ধিটা আছে কিনা তার উপর, ইচ্ছা অনেকের অনেক কিছুই করে কিন্তু বুদ্ধিটা হচ্ছে না, ঠিক আছে, ওটা বুদ্ধিটা ওই জায়গায় না খাটাতে পারলে তোমার ইচ্ছাটা বাস্তবায়িত হবে না, বলো কি হবে, একটা জিনিস দেখো, একটা ছোট্ট জিনিস, বলো একটা জিনিস আছে, a by b equal to c by d, ঠিক আছে, সেখান থেকে কি হয়, ad into bc হয় তো, তাই তো, এবারে b আর c এরকম করা যায় না, এটা 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 তো bc হবে তো, তাহলে এখান থেকে তো এটাও করা যায়, এই যে দেখো এবারে b আর c টা এক্সচেঞ্জ করবে তো, মানে c এর জায়গায় b, b এর জায়গায় c, যাই বসুক l and d তো আসবে, এখান থেকে কোনাকুনি গুণ করলে আছে cb equal to ad আসে তো, তাহলে bc আর cb একই তো, বলো তাহলে এর পরের লাইনটা কি হবে, কিরকম করে জিনিসটা অ্যাডজাস্ট করবে, তাহলে কি হবে, তোমাকে x আর y equal to u আর v করতে গেলে তোমার যোগ ভাগের লাস্টে জানো এদিকে আর মানে যোগ ভাগের শেষে এদিকে x আর এদিকে y যেন একই দিকে থাকে, তাই তো, তবেই তো করতে পারবে, x আর y একদিকে থাকবে, u আর v আরেক দিকে থাকবে, দুটো তুমি করে দেবে, হ্যাঁ না ওখান থেকে বের করে দেবে তো, ঠিক আছে, তাহলে যোগ ভাগটা কিরকম করে হবে, যোগ ভাগের আগের লাইনটা কি হবে, যেটা এক্সচেঞ্জ হবে এর মধ্যে 3x 4y, এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, কোনাকুনি গুণ করলে তো এটাই থাকে, হ্যাঁ না এটা করা যায় তো, দেখো এটাকে এর জায়গায় পাঠাতে, b এর জায়গায় c, c এর জায়গায় b, কারণ bc, b into c যা c into b, তাই তো, কোনাকুনি গুণ করলে তো এটা ইনটু এটা একই আসবে, এখানে তো দেখালাম কোনাকুনি গুণ করলে এটাই আসবে, এবারে করা যাবে যোগ ভাগ, দেখো x আর y একদিকে আছে, তাহলে বুঝতে পারছো কনসেপ্টটা, ব্যাক ক্যালকুলেশনে ভাবতে হয় ব্যাপারটা, মানে ব্যাক ক্যালকুলেশনে, যে আমি এই লাইনটা তখনই প্রুভ করতে পারবো যখন আমার x আর y একদিকে থাকবে, u আর v আরেক দিকে থাকবে, তাহলে আমার অথচ এখানে কিন্তু দুজনেই একদিক করে, মানে একদিকে দুটো করেই আছে, তাহলে একটাকে সরাতে হবে, এইভাবে আমরা সরাতে পারবো, বোঝা গেল প্রসেসটা, হ্যাঁ, যদি এরকম থাকে যে a/4 equal to 5/d, সেখান থেকে এরকম হবে a/5 equal to 4/d, গুণ করলে তো সেটাই আসে, ad equal to 20 তো আসছে, এখানেও তো সেই ad equal to 4 5 20 আর 5 4 20 একই জিনিস, হ্যাঁ না মেকানিজমটা বুঝতে পারলে জিনিসটা, এরপর তুমি যোগ ভাগ করো, তাহলে যোগ ভাগ করে দেবে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, তাহলে যোগ ভাগ করে কি পাবে, 3x plus 4y plus 3x minus 4y, তাই তো, আবার 3x plus 4y minus 3x plus 4y, 3u plus 4v, বলো, plus 3u minus 4v, তাই তো, পরেরটা মাইনাস 3u plus 4v, এখানে কি হবে minus 3u, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই তো, কারণ তুমি আগে মাইনাস সাইন ইউজ করছো, মানে সাইন চেঞ্জ হবে, বোঝা গেল, এটা বুঝতে পারলে তো প্রসেসটা, আচ্ছা তাহলে এবার অ্যাড করলে কত হবে, 6x by 8y হচ্ছে তো, এটা কি হচ্ছে 6u by 8v, দেখো তাই হচ্ছে, 3u 6u plus 4v minus 4v কেটে যাচ্ছে, আবার এখানে plus 3u
মাইনাস 3u এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তো, ব্যাস লাইন এসে গেছে, এই যে কেটে দিলে ওপরে ওপরে, ব্যাস কেটে গেল। x বাই y ইকুয়াল টু u বাই v। আমাকে এই অঙ্কে 3 নম্বর দিল, ওই ওরকম দুটো এরকম 4টে 3-এর করে দেবো, ওই একটা 5-এর থেকে, কারণ ওইখানে অঙ্কটা ঝামেলা, এই পরিমিতির অঙ্ক, পরিমিতির অঙ্ক ঝামেলা। পরিমিতি মানে সিন দেখোনি, দাঁড়াও মেন সিন তো বাকি আছে। এখন তো সেই আলাদা আলাদা করে সিনেমা বেরিয়েছে, ক্যাপ্টেন আমেরিকার একটা আলাদা সিনেমা, আয়রন ম্যানের একটা আলাদা সিনেমা, এরপরে অ্যাভেঞ্জার্স আছে। এই মানে এই জ্যামিতিগুলো শেষ করবো, তারপরে ওটা শুরু হয়ে যাবে অ্যাভেঞ্জার্স, সবাই একসঙ্গে থাকবে। হ্যাঁ, বিবিধ ঘন বস্তু, ঠিক আছে, শুধু ফর্মুলার অঙ্ক, কিছু নেই ফর্মুলা ছাড়া, সব ফর্মুলা একসঙ্গে মনে রাখলেই হবে। কিন্তু তারপরে তোমার অঙ্ক করতে আটকাবে কেন? তার কারণ হচ্ছে ওটার অ্যাপ্লিকেশন আছে। ফর্মুলা বাদে, ফর্মুলা তো অনেক কিছু, আমরা ফর্মুলা বলে দিলাম, তাতে কি হয়ে যাবে? এটা বুঝতে পারলে জিনিসটা? এই লাইনটা, এই অ্যাডজাস্টমেন্ট গুলো শিখতে হবে ম্যাথ করে করে। বলো, এটা লাইন এসে গেছে, বুঝতে পারছো? বলো, তারপরে কোনটা করবে? যখন 9 এর 2। নয়ের দুয়েরটা, ঠিক আছে, বলো নয় দুয়েরটা বলো, কি আছে বলো নয় দুয়েরটা? এটা আছে a plus b প্লাস সি প্লাস ডি, is to মানে বাই লিখে দিলাম, তাই তো? a plus b a প্লাস বি minus মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু, a minus b হ্যাঁ ঠিক করে লিখবে, বলবে a মাইনাস বি plus সি plus সি মাইনাস এ প্লাস সি মাইনাস ডি আছে, হ্যাঁ। আর এদিকে কি আছে? a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। বলে প্রমাণ করি যে, to হ্যাঁ a is to b, হ্যাঁ মানে কি বলতে যে প্রমাণ করি যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। বলো কি করে করবে, কি করবে এটা? কি গুণ করে দিবে দি, তাহলে আর শেষ হবে না। তাহলে কি করবে বলো? ধর্ম, তুমি তো এই চ্যাপ্টারটা তো গুণ করে দেখাইনি। দেখো কোন 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 প্রসেস করবে, কি করতে চাও, মানে এখন পছন্দের প্রসেস কি আছে? প্রতিটা অনুপাত দেয়নি, কিন্তু একটাই জিনিস দিয়েছে, তাহলে সংযোজন প্রক্রিয়া তো হবে না। প্রতিটা অনুপাত তো দেয়নি যে প্রতিটা অনুপাত এইটা, এরকম তো বলেনি যে সংযোজন প্রক্রিয়া করবে, সংযোজন বাদ চলে গেলে এবারে আর কি আছে? যোগ আর ভাগ, তো তাহলে যোগ ভাগ, আর তো কিছু নাই। বিপরীত প্রক্রিয়া আছে, একা সে বিপরীত প্রক্রিয়া হলে এটাকে এটা ঘুরিয়ে দিলে তারপর তো কিছুটা করতে হবে, তাহলে যোগ ভাগ a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা উপরে যোগ হবে তো, যোগ হলে সাইন চেঞ্জ হয় না তো, ব্যাস এরকম লিখে দিলাম। আবার a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস হবে তো, সাবধানে মাইনাস হবে তো, মাইনাস a মাইনাস বি প্লাস সি প্লাস ডি, বোঝা গেল? হ্যাঁ, কারণ মাইনাস হচ্ছে বলে সাইন দুটো চেঞ্জ হবে। আচ্ছা, আবার এদিকে যোগ ভাগ সি মাইনাস ডি প্লাস, এটা যেরকম আছে লিখে দাও a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আর এদিকে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস a, দেখো এটা মাইনাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস, বুঝলে? হ্যাঁ, এখানে কিন্তু ভুল করে যাবে না, সাইন চেঞ্জ হচ্ছে কিন্তু, বুঝতে পারছো? কারণ এবার তো তুমি ভাগ করছো, মানে বিয়োগ করছো, তো বিয়োগ প্রক্রিয়া বলে কিছু না, ওটাকে ভাগ প্রক্রিয়া বলে, ঠিক আছে? তাহলে দেখো বোঝো ব্যাপারটা, প্লাস সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি কেটে বেরিয়ে গেল, তাহলে 2 ইনটু a প্লাস b আছে, হলো? এবার দেখো প্লাস a প্লাস b মাইনাসে মাইনাসে বেরিয়ে গেল, c প্লাস d দুটো করে, 2 ইনটু c প্লাস d, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো প্লাস a, আবার এদিকে কি প্লাস কি আছে, হ্যাঁ মাইনাস b মানে 2a মাইনাস 2b আছে, তাই তো? আবার 2c মাইনাস 2d আছে, দেখো এই যে প্লাস c প্লাস 2c মাইনাস d মাইনাস 2d প্লাস মাইনাসে প্লাসে কেটে গেল, মাইনাস b প্লাস b কেটে গেল, বোঝা গেল? তাহলে এটা কত হলো? তাহলে 2 ইনটু a মাইনাস b বাই 2 ইনটু c মাইনাস d, তাই তো? হ্যাঁ, তাহলে পরেরটা কি হলো? a প্লাস b
বাই সি প্লাস ডি ইকুয়াল টু এ মাইনাস বি বাই সি মাইনাস ডি, বলো কি হবে বলো? তাহলে কি করবে? এটা আনসার হবে, বলো বুদ্ধি করে বলো, প্রবলেমটা বলো, একটু বুদ্ধিটা খাটাও। হ্যাঁ বলো কি করবে? কোনাগুলি গুণ হয়ে কাটাকাটি হয়ে যাবে। কোনো গুণ হলে কাটাকাটি হয়ে যাবে? কোনোদিন হবে না। তারপরে কাটাকুটি হয়ে গেলে তো হবে না, তোমাদের লোক থাকতে হবে তো, সব মেরে দিলে হবে না তো। কোনাকুনি গুণ হবে না, কিন্তু কোনাকুনি গুণেরই একটা কনসেপ্ট। আগের অঙ্কটা বোঝালাম, বলো পরের অঙ্কটা কি হবে? আবার একই জিনিস বলেছি, দেখো দেখো ব্যাপারটা বোঝো যে এদিকে a মাইনাস a আর b এদিকে থাকবে, c আর d ওদিকে থাকবে, কিন্তু এদিকে তো দুটো করে দুদিকে আছে, তাহলে এক্সচেঞ্জ করতে হবে তো। এই যে a মাইনাস b টাকে নিয়ে নেবো নিচে, এই যে a লাইনটা লিখবো, এই যে আগের অঙ্কে বোঝালাম c প্লাস d টাকে উপরে তুলে দেবো, c মাইনাস d টা যেরকম নিচে ছিল, এটা ইনটু এটা, তাই তো? এটাকে এখানে নিয়ে এলাম, এটাকে এখানে নিয়ে এলাম, গুণ করলে তা কি লাইন হয়? এই জায়গাটা বুঝতে পারছো না অ্যাডজাস্টমেন্টটা? ব্যাপারটা বুঝতে পারলে জিনিসটা, যে গুণ করলে তা কি হয়? তাহলে কনসেপ্ট এটা কেন করছি বুঝতে পারছো? কারণ আমার তো একদিকে a আর b চাই আর একদিকে c আর d। এবার এটা তো আমাকে প্রুফ করতে দিতে, আমাকে যেটা প্রুফ করতে দেবে সেই অনুযায়ী করতে হবে তো। তাহলে এখান থেকে তো সরাতে হবে, এটা কি করে সরাবো? এটাকে উপরে পাঠিয়ে দেবো, আর উপরে পাঠিয়ে দিলে তো আমার নিচেরটাকে উপরটাকে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো জাস্ট স্মার্ট প্রসেস। এটা ছেলে ক্যালকুলেটরে কি বলছে, বলছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞেস করছে ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি 4-5 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে, কিন্তু বুঝতে পারছি ক্যালকুলেটরের মধ্যে 4-5 সেকেন্ডে কি করে করা যায়? তোমাকে যদি বলতে তুমি পারবে ক্যালকুলেটর করতে, তোমার তো মোবাইল আছে, ক্যালকুলেটর করতে পারবে? সেন্টিগ্রেড যদি বলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি তোমাকে বলে যে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ফারেনহাইট? করো ক্যালকুলেটরে, দাও করতে পারো কিনা? কি করবে? কি করে তা ক্যালকুলেটরে করতে হবে? কাকে কি দিয়ে গুণ করবে বা কি করবে? ক্যালকুলেটর খুলে দিচ্ছি, করো দেখো করতে পারবে কিনা। তার মানে ক্যালকুলেটরে করছে কি করে ছেলেটা, এটা ধরে মেয়ে জিজ্ঞেস করছে যে ক্যালকুলেটর করছে কি করে। কারণ তুমি যত তাড়াতাড়ি করো তোমার তুমি যদি এই তুমি c/5 = f - 32/9, এটা তো ফর্মুলা। c/5 = f - 32/9, জানো তো? হ্যাঁ, সেন্টিগ্রেড ফারেনহাইটের মনে পড়ছে? ছোটবেলায় পড়েছিলে, বেশি ছোট না অত ছোটও না, মানে 8 ফিটে পড়েছিলে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কেউ ব্যবহার করছে? এই ফর্মুলাটা ব্যবহার করলে তো তোমার দু তিনটে লাইন তো লিখতে হবে। তাহলে তোমাকে আমি ক্যালকুলেটর করে দিলাম, দিয়ে হলো নাও যে ক্যালকুলেটর তোমার সামনে খোলা আছে, যে তোমাকে আমি বললাম যে 32 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 32 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত ফারেনহাইট। তাহলে তুমি কি করে করবে? এটা করছে কি করে? ক্যালকুলেটরটা করবে কি করে? এখানে বসালে তো তোমার স্টেপ লাগবে, তুমি তো খাতায় করো, তাহলে ক্যালকুলেটর করতে হবে। তাহলে ক্যালকুলেটরের লোকেরা মানে জিনিসটা করছে কি করে, সেটা অনেকে জিনিসটা বুঝতে পারছে না কি করে করছে জিনিসটা। তুমি তোমাকে যখন মোবাইলটা খুলে ক্যালকুলেটর, তুমি কি এটা করতে পারবে? বলো, তুমি কি অরিজিনাল মেকানিজম না? তুমি কি বলো আমি এখানে সি এর জায়গায় 32 বসাবো, তাহলেও তো তোমার 3টে লাইন লাগবে, কিন্তু তোমার ক্যালকুলেটর তো 1 লাইন। আর তাহলে ক্যালকুলেটর করবে, তার মানে ক্যালকুলেটরে যে করছে সে প্রসেসটা জানে অরিজিনাল। এটা আমি আগের দিন ফেসবুকে লিখেছিলাম যে ক্যালকুলেটরে যে করছে সে অরিজিনাল প্রসেসটা জানে। কেউ যদি ফর্মুলা মেরে করে তাহলে তার 3টে লাইন লাগবে, বাট ক্যালকুলেটরে 3টে লাইন পসিবল না। আবার সে কিন্তু ফর্মুলা যাচ্ছে না, আমিও ফর্মুলায় যাব না। ঠিক আছে, কি করবে? এই ফারেনহাইট তো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতে আগে 32 যোগ করে না। ঠিক আছে, দিয়ে 32 ইনটু 1.8 করছে। এবার 32 ইনটু 1.8 মানে 1 দিয়ে গুণ করলে তো 32 হবে, আর 0.8 দিয়ে গুণ করলে 8 32 256 মানে 25.6, ব্যাস এটা হয়ে যাবে। এই যে 64 আর 25 89.6। দেখো এখান থেকে এই লাইনটা এইটাই 1 লাইনে ক্যালকুলেটর, এই লাইনটা একটা লাইনই তো, এটা ক্যালকুলেটরে এটা মারলে এইখানটা বেরিয়ে আসবে তো ডিরেক্টলি। এটাই জায়গাটা সে করছে। এটা নিয়ে বড় একটা মানে বড় ভিডিও বানাবো, কারণ লোকে বুঝতে পারছে না কি করে করছে, ওভাবেই করছে। এইখানটা তো তোমার 3টে লাইন লাগবে না, ক্যালকুলেটরে একটাই লাইন, এই লাইনটা তো বসলে করতে হবে। আগে 32 যোগ করে নিচ্ছে। ঠিক আছে, এবার এখন বলে সে কি জানে না? এটা হচ্ছে স্মার্ট প্রসেস, বাট এই প্রসেসটা কোত্থেকে আসে সেটা তোমাকে ডিটেইলসে জানতে হবে। বাট এটাই কিন্তু একটা লাইন, এটাই সেই লাইনটা যে লাইনটা বসাচ্ছে কি
এটা যেটাকে জিজ্ঞেস করছে ওখানে ক্যালকুলেটেড ইনপুট কি করছে, মানে ইনপুট জানে না, এলাইনটা ইনপুট করছে, অত কিছু ইনপুটের কিছু নয়, যে এটাই এভাবেই করছে ও, কারণ এলাইনটা ছাড়া এখানে এটাই একমাত্র ওয়ান লাইনার, এখান থেকে তুমি যা কিছু পেয়ে যাবে, এখান থেকে সেন্টিগ্রেডে যা কিছু আগে 32 যোগ করবে, দিয়ে সেন্টিগ্রেডটাকে 1.8 দিয়ে গুণ করতে হবে, 1.8 করতে গেলে হলো 5 কে 9 দিয়ে ভাগ করে, এখন 5/9 কত হলো সেটা একটা আলাদা বিষয়, এটা তোমাকে যখন তাপের নম্বরটা পরের দিন পড়াবো এটা এখানে পড়িয়ে দেবো, আমাকে একবার মনে করবে, এটা বলো দিদি আমার কি হবে, পড়ালেনটা কি হবে, শেষ করো বলো কি করে দেবে, যোগ ভাগ করে দাও, দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, আবার এদিকে a প্লাস বি মাইনাস a প্লাস বি হয়ে যাবে, তো এটা সাইন এখানে মাইনাস থাকলে এবার তো বিয়োগ হবে, তাই তো, আবার এখানে কি হলো বলো, c প্লাস d বাই c মাইনাস d, নিতে আসছে নাকি, হ্যাঁ মনে হয়। আচ্ছা দেখো আর এটা কি হয়ে যাবে, c প্লাস d মাইনাস c প্লাস d হয়ে যাবে, তো পরের লাইনটা কি হলো তাহলে, এখানে 2a বাই 2b হচ্ছে, দেখো প্লাস a মাইনাস a কেটে যাচ্ছে, তাহলে ওখানটাও 2c বাই 2d হচ্ছে, তাই তো, এই যে কেটে গেল হয়ে গেল, তাহলে a বাই b ইকুয়াল টু c বাই d, বোঝা গেল এই যে? ঠিক আছে, আচ্ছা কটা বাকি থাকলো গুণে দেখো তো, এটা দাগ দিয়ে নাও যেটা হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে, 11টা। না রে 11টা। তো নিতে আসেনি তো, 7টা 8টা 9টা 10টা আচ্ছা এটা অঙ্ক বলো হয়ে যাবে, 13টা 13টা বাকি আছে না, 13টা হয়েছে, এটা বাদ দে এবার আচ্ছা ঠিক আছে কটা আজকে হলো বলো না, আজকে যে 1 2 3 4 5 6 9টা আজকে 9টা হয়েছে তাই তো, ঠিক আছে বুঝলে ম্যাথগুলো, পরের দিন হচ্ছে যেহেতু শুক্রবার, সোমবার তো সায়েন্স পড়াবো, ফিজিক্স পড়াবো, একটু চেষ্টা করো কিছু করে নিয়ে এসো, দেখো তো বাড়িতে পারো কিনা, হ্যাঁ বাড়িতে পারো কিনা, মানে সবকটা কিন্তু একটা করে করে দিয়েছি, ওপরেরটা তো 11 একটা করে দিয়েছি, 11 2 ডিফিকাল্ট আছে, ঠিক আছে, কিন্তু 10 1 আর 2 কিন্তু খুব ইজি, আগে বলে দিলাম, 9 তো দুটো হয়ে গেল, ঠিক আছে, আর 8 ওটা এই যে প্রথমেরটা দেখেছো, এটা কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করে দেখবে কি হয়, বুঝতে পারলে, আর 6 গুলো একদম সোজা, এগুলো ভ্যালু পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে, একটু কিছু করে চেষ্টা করে দেখবে, এগুলো কথা কেন বলছো, কারণ এগুলো করলে মাথাটা পরিষ্কার হবে, মাথাটা খাটাবে, ঠিক আছে, কেমন করে জিনিসগুলো করে, কারণ প্রসেস তো তোমরা শিখেছো, কিন্তু কিভাবে কোনটা ব্যবহার করতে হবে সেটা জানতে হবে, চেষ্টা করে এগুলো দেখবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে থাকুক, হ্যাঁ